ট্রান্সজেন্ডার নিয়ে গজল কইছে যে সময় আই পারি নদে সিটকার দিয়ে মিছিল দিতাম আল্লাহর কসম শুধু আরো তোরা কই ফাউল কইবি নয় মিছিল দিক টক্কা দিয়ে উড়ে যেতাম ওর এটা হাসির কথা নেই হাসস কেন এটা আমাদের ইমানের একটা কথা এই পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে ট্রান্সজেন্ডারের মতো সিটারি আর আল্লাহর সাথে দুশ্মনী আর নাই বেড়া যেই ফাফের কারণে আল্লাহ লুত আলাইহিস সালামের পুরো দেশটাই উল্টে আলাইছে ডারে তো এই যে শিল্পীরা আমাদের আইকন তারা যেখানে গান গাক নবীর মোহাব্বতে 10 টাকা 20 টাকা 5 টাকা যা পারো কিন্তু এই জায়গাতে যদি আমার আফারা যদি গানটা গাইতো কোথা খুলি দিয়ে দিত আরো বা খুশি হইতো দিছি হাতে হাতে দিছি এগুলি ইসলাম এমনি চার কই না তোকে কারণে ইসলাম চলি যার তাহলে ওয়াজ শুরু ইনশাল্লাহ কেমন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا قال رسول الله صلى الله عليه وسلم في بعض أدعائه اللهم حاسبني حسابا يسيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরা আরিফিয়া যুব ফাউন্ডেশন ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল পশ্চিম জব্বর সুবর্ণচর নোয়াখালী সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচক বৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার?
আল্লাহ রব্বুল ইজ্জত তৌফিক দিলে অল্প কিছু কথা আমি রাখবো ইনশাআল্লাহ, যাতে আমাদের ঈমানের নূর জ্বলে ওঠে, আখিরাতের দিকে আমরা ধাবিত হই। অল্প কিছু কথা রাখবো ইনশাআল্লাহ, যেহেতু সময় খুবই কম। প্রিয় বন্ধুরা, আজকে 14 ফেব্রুয়ারি গেল। এটাকে কেউ বলে বিশ্ব বেহায়া দিবস, কেউ বলে বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা কই বেটা, হুদা তোরা ভালোবাসা কস। প্রায় 54টা রাষ্ট্রে যুদ্ধ চলে, মানুষের জাতে আসেনি। আহা, মানুষ মানুষের দুশ্মন। ভালোবাসা কই? ভালোবাসা হলো তোরা ভালো মাস দিবার লাইন আর কি। চাইনিজ খাওয়াই হরে, চাইনিজ কুড়েল দিয়ে কোবাইব তোরে। তো এখন কত দিবস এই দুনিয়াটার মানুষে বাইর করল, বিশ্ব হাত ধোয়া দিবস। এই 1600 শতাব্দীতে বার করছে। এইবারে আয় আল্লাহ করোনা পাইসাবু উপলক্ষে হাত ধোয়াই চাইছে, আদ্য মুগ্ধ, ঠিক কিনা? এরপরে বিশ্ব কাশ দিবস, যক্ষা দিবস, ডায়রিয়া দিবস, জলবায়ু পরিবর্তন দিবস, নদী দিবস, পানি দিবস, নদীর ভাঙ্গন দিবস, ও সুন্দরবন দিবস, ডায়াবেটিস দিবস, তারপরে নারী দিবস। মার্চের সম্ভবত 8 তারিখ হলো নারী দিবস। আয় হায়রে দিবস রে, দিনই আছে 368 দিনে 1 বছর। অন গুগল সার্চ দিলে দেখবি দিবস বার করে এলেছে 1000-এর উপরে। কি কয় আল্লাহ পাবলিকের। তা এই কথাগুলো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি প্রায় 1000 বছর আগে বলে গেছে। ইহইয়া উলুমুদ্দিনে 136টা দিন তিনি মহাগ্রন্থ আল কোরআন থেকে বের করে আমাদেরকে দিয়ে দিয়েছেন। দিবসগুলো উদযাপন হইব, সব কিছু উদযাপন একদিন হইব, শেষিয়ে লাগব। তা আমি 104টা দিয়ে রেখে আমি আরও কিছু গবেষণা করলাম, করে আমি মহাগ্রন্থ আল কোরআনে দেখলাম আরও 136টা পাইছি আমার বিবেকে আর কি। এটার অর্থ এই নয় যে আমি ওনার থেকে জ্ঞানী, নাউজুবিল্লাহ। আমি ওনার ছাত্র হওয়ার মতো যোগ্যতা এবং কিসমত নাই আমার, আমি নালায়েক তার ভক্ত। আল্লাহ আমাদের সবাইকে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলার ভক্ত হিসাবে, মুরিদ হিসাবে তুমি কবুল করো। অনেক ভালো মানুষ, এরকম রাইটার এই উম্মতে অদ্বিতীয় বেটা, 1 কপি বানাই দিছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। তার লিখনি যারা পড়ছে শুধু তারা জানে কোন জাতের। মনে হয় যেন আল্লাহ তারা এলহাম করছে আর কলম ঘুরেছে। তার 1 লাইন লেখার লগে তামাম পৃথিবীর সব সাহিত্য ফেল। প্রত্যেকটা রেসালার মোকদ্দমা আলাদা আলাদা শব্দ, আলাদা স্টাইল। কত আনলো এসব কথায় মিয়া, ডিকশনারি চাইলে বোঝা যায়। সুবহানাল্লাহ। তো 134টা আমি দেখলাম, এরপরে হেবড়ার আছে 104টা, মোট কত হয়? 138। 100 কথা কইলে সুবিধা হইব বালা। 104 আর 136 কত হয়? 238। হ্যাঁ, 37-এর জন্য 238 হিসাব বুঝলে ওয়াজ ভালো হইব। তো এখন এই 238 সামান্য একটু বলি। ইয়মুন সাকিলুন, ইয়মুন তবিলুন, তাওবিলুন, ওয়াইলুন, উদ্দুন, আদ্দুন, তাওকুল মাল, হামিউল মাল, কাইয়ুল মাল, হামলুল ওয়াজর, ওয়াদুল হামলে, জাহালুল মুরতিআতে, তাজাক্কুরুন, তাফাররুকুন, তাআরুফুন, জাসিয়াতুন, ওয়াহিয়াতুন, সুউন, ওয়াফাউন, ফিতনাতুন, ফিদিয়াতুন, মাবসুসুন, ইমতিয়াজ, হাসরুল ওয়াজহে, উজুহুন নায়মাতুন, উজুহুন মানে ইয়াউমুন উজুহুন নায়মা, উজুহুন ইয়াউমাইজিন মুস্তাবশিরা, উজুহুন ইয়াউমাইজিন মুসওয়াদ্দা, উজুহুন ইয়াউমাইজিন দাহিকা। এইভাবে দিয়ে এভাবে লেখছি আর কি নামগুলো, প্রত্যেকটার সাথে আয়াতে কারিমা। বললে 5 মিনিট লাগবে, এটা পড়ে নিয়েন। এই জন্য খুতবাটা 8 কপি গেছে আল্লাহর পক্ষ থেকে, এলেমটা বিতরণ হয়ে গেল ইনশাআল্লাহ। পড়ে আমিন আমিন। 8 জন দেখে যদি ভালো লাগে তারা আরও কিনবে। আমার অ্যাড শেষ হয়ে গেছে। তা আমি আয়াতে কারিমা তাহলে আজ যারা 14 ফেব্রুয়ারি করছে সোনার চাঁদেরা, মাগো সামনে আরও কত ফেব্রুয়ারি যে আছে আল্লাহ জানে। তা আমি খুতবাতে নিয়েছি 132 নম্বর নামটা। কেমন? এই আপনার হাসরুল ওয়াজহে, আন্তর্জাতিক মুখে হাঁটা দিবস। হাসর মাঠে দেখবেন যে মানুষ মুখে বর করে হাঁটব,
এটা অবাকের মতো লাগে, হুজুর এটা কি কথা কর। টিকটক ভিডিওতে চায় না, দেখবেন সার্কাস যারা করে কারাতে ক্লাব, এরা মুখে আঁটে, মাথা দিয়ে আঁটে, এক হাতা করে মা কইগুলো শরীরে মনে আড্ডি নেই কেন দেখছেন না, দেখবেন মুখ দিবার করিয়ে আঁটে, আবার মুখ দিয়ে রশি লাগে আর করে টানে। মাগো কি শক্তি। তা হাসর মাঠে মুখের মধ্যে বর করি করি মানুষ হাঁটবো, আন্তর্জাতিক মুখে হাঁটা দিবস। ওই দেখেন আল্লাহ কি কয়, ওয়া ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, যারা আল্লাহ পথ দেখায় তিনি আল্লাহ পথ দেনওয়ালা, ফাহুয়াল মুহতাদি মানে তিনি সেই আবার পথপ্রাপ্ত। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু আউলিয়া মিন দুনিহি, যারা আল্লাহ পথভ্রষ্ট করে ও তাল্লাই আমনে আল্লাহ ছাড়া কোনো অলি ভাইতেন না, অভিভাবক খাইতেন না, এতে শেষ। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম, আমি আল্লাহ হেদিন তাগরে মুখে ভর করে হাসর করাবো। আর কি হবে, অমিয়ান অন্ধ, ওয়া বুকমান তারপরে বোবা, ওয়া সুম্মান তারপরে বদির, মাওয়াহুম জাহান্নাম, তাদের রেস্ট রুম হবে জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, সূরা ইসরা 15 পারা, সূরা ইসরা 97 নম্বর আয়াত। জাহান্নামে এমন অবস্থা হালাইম, আগুন নিবি নিবি যায়, নিবি নিবি যায়, এতে হালাইলে ধাপ করে আগুন জ্বলি উঠব। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, জিদনাহুম সাইরা, এই আগুন নিবি যায় এতে জো বাইডেনের আলাইলে, বলো তুমি জেলেনস্কি মেসি টেসি ইডিরা আলাইলে হাত করে আগুন জ্বলি উঠব। কে কয়? হাত খোল এমনি দেয়া, কে কয়? লিল্লাহে তাকবীর। তাইলে কোরআন আমাদেরকে ইনফরমেশন দিছে কি মানুষ মুখে বর করে উঠবো, হাঁটবো। কি রে আমি এইভাবে বইছে ইংলিশ বক্তৃতা দিছে, আমার ভাই সাহেবেরা তামাম ওয়ার্ল্ড লাড়াকা পাইছে, এই মেয়েদের মুখে হাঁটে, কি ও কাকু কোরআন দেখছে তুই ছবি কেমনে দেখায়, কত রকমের নিয়ামত এই গ্রন্থে আছে। সুবহানাল্লাহ কও। এতের কাছে যেটা চাইবি এতে দিয়া লাগবে, এতে এমন দিল হাজ্জার লোক রে। সুবহানাল্লাহ কও। এই ইউসুফ আসতি ভাই কো, এ আরব দেশে ইউসুফ মদ খাইলে যখন মাথা লয় এতে করম কয়, এতে নিজের ঘরের বসেও দিয়ে লাই, ইন্ডাস্ট্রি সব দিয়ে লেব কেন মেহরাজ, ঠিক আছে নি, করম করম। তো কোরআনের কারিম কয় কেন? করম মাদ্দল কাফ রামিম, কোরআনের কারিম কয় কেন? তাম পৃথিবীর যত রকমের রং ডং সাহিত্য চাইবি, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি চাইবি, সব কিছু তুই যে স্টাইলে তার কাছে ভিক্ষা করবি, কোরআন দেয় আমারে ল্যাবরেটরিতে এই জিনিসটা চাচ্ছি, কোরআন উজাড় করে তোরে দিয়ে দিব নে, এই জন্য তার নাম কোরআনে কারিম। জোরে গ এই কথাটা আজকে থেকে তার আগে শোনস না, দেখ সত্যি হাস্যল ওয়াজে, এমন হাস্যল ওয়াজে, ফেস কত সুন্দর, কত কত আফার করে চেহারা কত সুন্দর দি, কত সুন্দর করে কথা কয়, বোরকা টোরকা লাগায়। ও মা গো, নাইজবার সময় দেখছি যে ফ্যান পর্যন্ত পুলিশের কই, ভাই সব সিল মারিবেন কোনখানে, তোর এটা কইছি নিয়ে যে যার মার্কার মধ্যে দিয়ে সিল মেরি, তোরে মানুষের মধ্যে দিয়ে সিল মেরতে তোরে কইছে কে, ঠিক রে? চেহারার দাম আছে রে, চেহারার দাম আছে। আঙ্গ ইসুবেতে বিয়ে করছে ভাবি রে, চেহারা চাইয়ে করছে। এই মহাগ্রন্থ আল কোরআন কয় এদিন কিছু কিছু চেহারা উজুহুন বাসেরা মলিন এমন থাক, কেউ মুখে হাসি নাই কে, উজুহুন খাসেরা, কিছু এতে আতঙ্ক থাকবো। ওই আল্লাহ কইতে আছে উজুহুন ইয়াউমাইজিন খাসেয়া, সেদিন হাসর মাঠে কিছু এনে এনে দিবি, কিন্তু স্যার ফাঁকাস কা এত স্যার ফাঁকায়। উজুহুন নাইমা, কিছু লোকের চেহারা হাসর মাঠে খুশিতে বাঘ বাঘ। ইউসুফ ভাইকে বাইক কামে গেছে, কি স্যার জান্নাতের টিকিট পাইয়া গেছি। আল্লাহ কি সুন্দর চিত্রটা দেখাইতেছে। সূরা আল গাশিয়ার 8 নম্বর আয়াত। সেদিন হাসর মাঠে কিছু কিছু চেহারা উদ্ভাসিত, উল্লাসিত, ঔজ্জ্বল্যময় থাকবে। কাদের? আমাদের। কাদের?
আর আমাদের আম্মাজি যারা আসছে এগুন ডেন্টিং ফেন্টিং যায় করছে ইহুদিন আসারা এগুলো চেহারা উঠতো না উজুহুন ইয়াউমাইজিন মুসওয়াদ্দা কালা বর্ণ চেহারা সুন্দর লিখেছে কালা কি গো আফা আহা আজ যে মার চলব উজুহুন মুসফেরা কিছু কিছু মানুষের চেহারা উল্লাসিত থাকবো খুশি ওই জান্নাতের টিকিট পাই গেছে দে উজুহুন গাওয়ারা কিছু মানুষের চেহারা দুলামলি ফাউটার বহুত মাইকছিলি আল্লাহ আইয়ের আন্তর্জাতিক ফাউটার দিবস হা 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 ঠিক নিও অজু হইয়াও মাইজিম মুসফেরা অজু হুম দোয়াহেকা চেহারা অট্টহাসি দিবস চোখে মুখে হাসি কি রে কেরা শীতলের ইডা খাইছ নাই সোহান আল্লাহ কয় না ওই সাইন্দি এইটা হলো দোয়াহেকা তো মুস্তাফসেরা সুরা আবাসার 39 নম্বর আয়াত এ নামে আরো একটা নামকরণও করছি আই 60 নম্বরে আছে দাহাকুন ইয়াউমুন দাহাকুন আন্তর্জাতিক হাসির দিবস আন্তর্জাতিক হাসি দিবস ওইসা ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন সেদিন মুমিনরা কাফেরদের দিকে চায় আইব আলাল আরাইকি ইয়ানজুরুন তারা আরিকা বক্স খাট ইংলিশ খাট সোফা সেটে তাই এভাবে আইব কাফের দিকে চাই চাই আইব তারপরে হাল সুফিবাল কুফারুমা কানো ইয়াফালুন আর বলা হবে কাফেরদেরা যা করছে মিটসুবিশি গাড়ি বানাইছে ফাজর বানাইছে বিমান বানাইছে কম্পিয়ার ডার বানাইছে রেল ইঞ্জিন বানাইছে পারমাণবিক বোমা বানাইছে তাম পৃথিবীতে কারণ বানাইছে চাক্কা বানাইছে যা বানাইছে তাগরে তো কইছিলাম ইমান বানাই ফেললে আসলটাই বানায় না তাগরে ঠিক মতো দন হয়েছে নি মা ইয়া ফালুন তারা যা কাজ করছে এটা দন হয়েছে নি গো মজুলের সিগা মানে দেওয়া হয়েছে সূরা মুতাফফিফিন 30 পারার 36 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত তাইলে এটা দিয়ে আমি বানাইলাম আন্তর্জাতিক হাসি দিবস ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন সেদিন মুমিনেরা কাফেরের উপরে আসব কিতা করব আসব কিতা করব বেনসন সিগারেট আতো থাকবো রে তাই এভাবে আরিকা ডালান্দি জমাইনের নিয়ে বসে ছুট লাগেনি চালা চালা রে বা ডালান দিবি তুই আসবি দেখছো তুই দুইটাই হাতে হাসির কথা আছে গা হাসিয়াতে আর সূরা তাফফিফি মুতাফফিফিন ইয়া দেখুন মোজারের সিগা তো আসবো হাসসা এটা কিল্লা আসাইবো আল্লাহ জানাচ্ছি আল্লাহ কোনো এর করে ইনশাআল্লাহ আসাইতো না তারা মুসলমানের করে ইনশাল করছে বদর যুদ্ধে কি আসি আবু জাহল কয় আমির হামজারে হ্যাঁ গেছে তে মোহাম্মদের লগে তোর বাতিজার লগে আব্বার বাড়ি খরচ দে আসিলে মক্কার টেম্পারেচার 54 ডিগ্রি বালাই আসিলে বালা খাইছ এত সুন্দর বউ মদিনা তো করে কালা জ্বরে দিচ্ছি ইডি খাইতে পাইনি ঠোঁটা দি গেছি কিরে আমির হামজা আসস কা গোল্লা খরচ কা তো তো ফাঁসা টাসা মরে গেছে কিরে কি অবস্থা আসে আসে আল্লাহ কিন্তু মক্কার জমিনে কইছে নবীরে হুজুর আয় হাতের ভিড়ের খাল রাখতার ন সাইহু জামুল জামু ওয়াইওয়াল্লুনা দুবুর এতের লগে সাঙ্গ ভাঙ্গ যা আছে লেন্সকান্ত হালে দৌড়াইব বদর প্রান্তরে আনার বিশ্বাস হয়নি হুজুর আয় সুবর্ণর শহর রেজিস্ট্রি অফিস থেকে আনারে সিলমারি দিয়ে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রসুলি আয় দলিল করে দিলাম আমি এবং আমার রসুল আল্লাহওয়ালারা সম্মানিত পীর মাশায়েখেরা জয় হইব জোরে কয় না সুবহানাল্লাহ সূরা হাসর কাতাবাল্লাহু লা আগলিবান্না লা মুতাকিদ বা নুন তাকিদ সকিলা দরফাইলে মুস্তাকবিলে মারুফ দি কইছে অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই আমি বিজয় হব সাইহু জামুল জামু ওয়া ইউয়াল্লুনা দুবুর দেখবেন হাতে লাজকান দি হালাইব দৌড়াইব এই আয়াত ফেসবুকে গেছে আর মক্কাবাসীরা আবু জাহল কয় মুহাম্মদেরা ভাত খাইতেও ভাত না লেংডি টানা টানি মাইরের লগে আগ করি যার আঙ্গরে বেলে কিতা করব বেলে আয়াতে গিয়ে কিন্তু মক্কা শরীফে নাজিল হয়েছে সূরা কামার এই সূরা আর রহমান শুরুর 2 লাইন আগে দিয়ে সূরা আর রহমানের এই 2 লাইন আগে দেখবেন আয়াতটা পাইবেন হুজুর কো চিন্তা করিও না কন্টাক্ট করিয়ে এলেছে আল্লাহ বেলাল অল্প কাল দো গালি এতে রে এ গালি এ হিয়ানো বদর প্রান্তর 80 মাইলি মুইনা
এত সাইজ করিয়ে লেবে পারস তারা। এবার এত তো ক্রিটিসাইজ করা আসে, কিরে আমি রমজান আইসত বুঝি আজ্জা 1000 ঘোড়া তৈয়ার করিয়া লাইও গোলামেরু তয় তোকে তো সে কিরে কিতা খেলবি আঙ্গল লাগে তো সে নাই তো। মদিনার আবহাওয়া কিন্তু কিছু ঠান্ডা, এন কালা জ্বরে বেড়াবে তরে বাড়ি একটু ঠান্ডা, তো জ্বরে তরে হালকা। মক্কার আবহাওয়াটা গরম। মাঘ মাস শুরু বদর যুদ্ধ। কোন যুদ্ধ? এ রমজান আইয়ের বদর যুদ্ধ 17 রমজান। মায়ের লগে আবু জাহল দিশ পানে কিরিডি কতু আছে ক্যাডারিডি একটা কত বড় বড় পাগড়ি সাদা সাদা পাগড়ি ফেরেশতারা কানে গেল সোবারে গেড়ি নিতে কন্যার আগা বার করি গেলা মেলা মারি দেয় আমির হামজার কাছে। আরো আছে যারা সাহাবে গেল তোরা কোবা আগরে আল্লাহ ফোন করে দিছে হুজুর 3000 পাঠাইছি মুরদিফির নামতি আছে দেখছি দি হুজুর তৈরি দেখে আল্লাহ তো হুজুরের চোখ দিছে। সুবহানাল্লাহ আমি বলি কেন না টেয়া তো আই খাইছি সুবহানাল্লাহ কন্টা কোয়া তুই শুধু শরীফের লানি শুধু রানের বাড়িতে আব্দি থাকবি তোরা আল্লাহ শরীফে বানা জোরে গা সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা এগুন আল্লাহ ক ফোন দিছে আরো হাঁটাইতেন নি আরো 2000 হাঁটাইয়ের নবী আপনাল্লাহ আরো হাঁটাইয়ের। এই ফেরেশতাকে উড়েছে উড়ানো ফেরেশতা এগুলো অন আছে মুসলমানের সাহায্যের জন্য ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। মুরদিফিন মায়ের লগা বুঝেল দিশ হয় না কিতে রে বাউরে ইডি কতু আইলো দেখলাম এগুলো মরা মুসা মারি মারি আবার 70 গারে কল লাগাইছে 70 গারে বাঁধি মদিনা তৈয়বা আনছে। ওই আগের দিকে চাইছে আসতে আল্লাহ আল্লাহ কতরা কতরা হাস এবার হাসতে থাক আরে কাতুলের থেকে আর একটা আয়াত আছে। তারপরে আল্লাহ আল্লাহ শাহানু বলছেন আরিকাতুন নেশা আরিকাতুন নজরে ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদাকুন আলা আরাইকি ইয়ানজুরুন। তারা বক্স খাটে ইংলিশ খাটে ডেলান দিয়ে দি আসবো জো বাইডেন বাইসাবের দিকে চাই আবার ওয়াইফের গো গায়ে ডেলান দিব আরিকাতুন নেশা হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত আছে নি জানো। তারা এবং তাদের ওয়াইফেরা ছায়াদার বৃক্ষের নিচে খাড়াই এ বই ডেলান দি তাগর দিকে চাইব জো বাইডেন বলো তুমি জেলেনস্কি মেছি টেছি যা আছে ফিরে বাড়ি রে চলে রে চলে আসা আল্লাহ এসে আয়াত কইছে তুই আসতি না শরম কি এর সুবহানাল্লাহ কয় না রে তোর আইসুর লাগে তোর ম্যাডাম 12500 তো তোর মাথা বানার এটিও ব্যারেক করো কিলা বাঁধি হয়েছে তিনি ব্যারেক মানুষ দে মাথা বানাই দে এনে বানাইব ফিজিলালিন আলাল আরাইকি হুম আজওয়াজুহুম তারা এবং তাদের ওয়াইফেরা। তুই যে কোনো এতে ফারকে গেলে ডেলান কষে আরো নে দিবি বাবির কান্দ দিতি না এনে আর কথা কয় না আর কথা ক এনে বাবির এনে দিবি হ্যাঁ মাথাটা বানাই দে এনে হাতে সিগারেট থাকবে কাসান দিহাকা কাসান দিহাকা ওয়া লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাউন পাখির বোনা করা গোশত খাইবি আতে এদি মেড ইন জান্নাতের এটা থাকবে। স্টাইলটা কি এতে মাইরের লগে আব্বা বলে করতে ফেরেশতা করে সাঁচিয়ে লেবো তখন আড়া আরো 80 পিকআপ বাড়ি যাব। সুবহানাল্লাহ কয় না নালাটার মধ্যে যেভাবে টোমা টোমা বাড়ি দিব ফেরেশতারা। আমার হজরত মেসি ভাইয়ের নালা হইব 216 মাইল লম্বা কমাইল বেলা আফসারি সব আনে কোন হাত ইস্যু আইসেন মিয়া ইডি এমন এক কথা কন আনে দুনিয়ার জিটা নাই মিয়া ইসলামী লড়ান আনে কইতার নেই 216 কত হয়েছি হ্যাঁ কইতাম। মুসলিম শরীফের একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দারসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদিন জাহান্নামীর গো এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। আমি এবারে 14 ডিসেম্বর গবেষণা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বস্তু জগতের সাথে কেন জাহান্নামীদের তুলনা দিলেন ঘটনাটা কি? আল্লাহ রসুল তো কোনো জিনিস না দেখি বলেন আল্লাহ ওনার চোখের সামনে ফিল্মটা ধরায় দেখি দেখি বলে এই সূরা ইসরাত ফয়লা আয়াতে কয় লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার হাবিবের আমি নিশ্চিত দেখাই পারলাম ডাইরেক্ট দেখি দেখি ওয়াজ করে সুবহানাল্লাহ করে। তো এই হাদিসে আছে একটা দাঁত উহুদ পাহাড় সমান লম্বা কাফের গো জাহান্নামীর গো। উহুদ পাহাড় কত লম্বা? 6 মাইল। কয় মাইল? আপনি গুগল শরীফে সার্চ দিয়ে উহুদ পাহাড় দৈর্ঘ্য কত 7.50 কিলোমিটার উড়ে যাব।
বুয়া ওয়াজ করার কোনো সুযোগ নেই। ওই যে কালা কালাইডি হাত দিকে ছায়া দিছে, একটু বেশ কমবো সাইজ করে এলেব পাবলিকে আরে বুঝলেন। আগে 3.5 পা দন যেত, অন ডিজিটাল। তাম পৃথিবীর বড় হুজুর হজরত গুগল হুজুর তুই আনে আইবি এই মাহফিলে ওই আরিফিয়া যুব ফাউন্ডেশনে এলাকার মাহফিল পঞ্চায়েত আরিফ পঞ্চায়েত বাড়ি আইবি মেজর মন্নান নগর ইয়ানে আয় যদি গুগল সার্চ দেশ আয় কদের হিয়ানো যাই ম্যাডাম আয় তো হচ্ছিনি না। গুগল হুজুরের মহিলা খলিফা একজন আছে, এত সুন্দর ইংরেজি কয় ভাই, হেতি জানি কত ডকের। হেতির ইংরেজি আমার কাছে খুব ভালো লাগে। হেতিক তোরা কইব 7,000 মিটার ঠিক রে। তাহলে এই দুনিয়ার তাম পৃথিবীর সবচেয়ে বড় হুজুরের নাম হজরত গুগল হুজুর। সারা পৃথিবীর সব হাদিস আয়াতে কারিমা আয়াতের ইয়ানো সেব। এটাই কিয়ামতের বড় আলামত, মায়ের সামনের রূপ। তো এখন গুগলের সব সেবর। তো এখন ওর পাহাড় লম্বা কত? 6 মাইল। আচ্ছা তোর বস্তু জগতের দাঁত 3 গা দরকার, ফাঁসাফাঁসি কয় ইঞ্চি হইব? 3 গা। 1 ইঞ্চি কয় ইঞ্চি? তাহলে 1 ইঞ্চি সমান কয়টা ওত পাহাড়? 3 গা। তাহলে কত হয়? 18 মাইল। কয় মাইল? 1 ইঞ্চি সমান 18 মাইল ধরি আমরা মনে করি। তাহলে আফসারি যদি জাহান্নামে যায়, ভাগ্য যদি এত খারাপ হয় আর কি, হাতে 63 ইঞ্চি লম্বা আছে, 5 ফুট 3 ইঞ্চি। তাহলে হাতে 1134 মাইল লম্বা হইব। 1100। এবার ঠ্যাঙ্গের হাতের নালাইডা ধর, নালাইডা আছে 12 ইঞ্চি, 216 মাইল। একই হাদিসের একটা লাইন, অন্য হাদিসটা এত ছোট। আল্লাহ রসুলের হাদিসটা আমি খেয়াল করলাম, আল্লাহ আমার এই এলেমটা এলাম করছে। ঘটনাটা কিতে বিশ্বনবী এভাবে বললেন, গিলাসু জিলদিহি সালাসু মাসিরাতিন, জাহান্নামীদের গায়ের চামড়া 3 দিনের দূরত্ব। 3 দিনের পথ চললে মানুষ মুসাফের হয়। ওই যুগে একদিনে 16 মাইল যাইতো, 48 মাইল যাইলে আমরা কি হই? মুসাফের। তাইলে এই হাদিসটা বস্তু জগতের, যাতে যদি হুজুর 3 দিনের কথা বলেন যদি এই জগতের, তাইলে 48 মাইল যদি ধরি, আর আখেরাতের 3 দিন হইলে 3 দিনের দূরত্ব হইলে এই আলেম আমার নাই। হুজুর দুনিয়ার মোসাব্বাটাই ওয়াজটা আঙ্গরে বুঝাই দিছে। তো 48 মাইল হলো চামড়ার পুরুত্ব, চামড়ার। এবার দেখ আমরা যে দুঃখ হই, ব্যথা, ব্যথা মাফার যন্ত্র আছে, স্পিড মাফার, কারেন্ট মাফার, তারপরে নেটের ফ্রিকুয়েন্সি মাফার, বিদ্যুতের ভোল্টেজ মাফার, গ্যাসের মাফার, ব্যাগ কিছুর মিটার আছে, হার্টবিট মাফার যন্ত্র আছে, স্টেথোস্কোপ। বুড়িগারে দড়িতে লই গেছে বান্ধি ডাক্তার এনে কিতে একটা কথা, এটা কি কয়? স্টেথোস্কোপ। কাপড় দিয়ে ধরি বান্ধি, হার্টের খবর কই এলে 30-এ না, কাকু কিতা কন, আর আব্বা তো মরে যাবো, শেষ তো। হ্যাঁ আর 3-4 সেকেন্ড আছে, ওরা কথা কয় না। তো ব্যথা আঙ্গারে আনারে ফিডাইলে দুঃখ আইবেন, মরে যাবেন। দুঃখ মাফার যন্ত্র আছে ডেলরোমিটার, DELEROMETER, ডেলরোমিটার। ব্যথার একক হচ্ছে ডেল। তো আম্মাজিরা, আমরা পুরুষেরা 45 ডেল পর্যন্ত কষ্ট পাই, এরপরে আঙ্গুর রূপ আরো যাব। আম্মাজিরা শুধু প্রসব বেদনার সময় ওই জায়গাটাতে কষ্ট হয়, তারা 57 ডেল। 1.5 বার মরে গেছে, আল্লাহ এগুলোর মুখ খারাপ, ঠিক কিনা? ব্যথায় ব্যথা, যন্ত্রণা শেষ তো তারা কথার লগে হইলা গিয়ে আর উঠে কুত্তা চুপ কর, আঙ্গুর কুত্তা কয় সব মহিলার বাবা। এটা মহব্বতে কুত্তা কয়। কুত্তা সবসময় কুত্তা অর্থে আসে না। যেমন মাথা মানে একটা অঙ্গ, অমুকের মাথাটা, মাথা মানে মস্তক, অমুকের মাথাটা সুন্দর, মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে, মাথা মানে প্রান্তভাগ। এই রাস্তার মাথায় যাই ইউটার্ন নেবেন। মাথা মানে অধিনায়ক, মেসি আর্জেন্টিনা দলের মাথা। মাথা মানে এই সর্দার। আমাদের আরিফ পঞ্চায়েত এলাকার গ্রামের মাথা বাচ্চু নাডা আসেনি, বাচ্চু নামে। আল্লাহ রাগ হচ্ছে, বাচ্চু রে, ও বাচ্চু, এটা বুঝে ফেললা কইছি। তো এরা মাথা মানে কি তা? সর্দার। মাথা মানে তো ভাবিয়ে তোরে কুত্তা কইছে মহব্বতে, চুপ কর কুত্তা, মাথা ঠিক নেই তো। ব্যথায় ব্যথা তারা শেষ, তা করে ভালোবাসিস, আই লাভ ইউ কইস, আমিন ক। কত ডেল কষ্ট তারা? 57 ডেল। জাগা কদ্দুর? এখন আরো হুজুর কল্পনা করেছি, আমি বিভিন্ন ডাক্তারের কাতার ঠেলিয়ালাই দেখই জাগাইয়া নিল ফাঁসে 3 ইঞ্চি।
তাইলে যদি জাহান্নামে জাগাইয়ান যায়, দুনিয়ার যদি 3 ইঞ্চি এত ব্যথা হয়, জাহান্নামে যদি যায় বেড়ে ইজ্ঞা, তাইলে ও 54 মাইল ফাঁস, উপর নিচ জাগাইয়ান 3.5 ইঞ্চি, 63 মাইল। চামড়ার গস্ত পুরুত্ব আছে 48 মাইল। তাহলে কত কোটি 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 ডেল ব্যথা হইতে পারে। এই কথাটা তো করে বুঝে পেলে, তুই তো অস্তে কস আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কও বেটা। আয় বলে হুজুর এডি নিয়ে ওয়াজ করবেন, আয় আবার লিঙ্গ মাফি 5 ইঞ্চি দিলাম স্বাভাবিকভাবে। 5 ইঞ্চি জাহান্নামের কদ্দুর হইব? শহরে দেখতে না কাইনবা কতক্ষণ রে, কদ্দুর হইব জাহান্নামে? 90। হ্যাঁ, ক্লোজ অফ ওয়ান তোমাকেই খুঁজছে। 5.18 এইসব দেশ স্যারে কাকু বইতে ব্যাট কাচ্ছা 5.18 বুঝছি তোরে ফিটি করার লাগবে। রেডি? হাত এমনি দে, রেডি? আর হাত খুল সামনে দে, রেডি? রেডি? ফাঁসে মার, রেডি বাইতেন মামলা, রেডি? ফিটি কর, রেডি? 2 হাত এমনি দে, রেডি? সোজা, রেডি? আর পাশে বুড়িগা টুড়িগা দিয়েছে ওটা তুড়ে, এরা বুড়িগা টুড়িগা না, সব উই আর অল ক্লাসমেট। দিস ইজ দ্য ক্লাসরুম, এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন, দিস ইজ নট রুম ফর স্লিপিং। হাইজলামিলার আছে বেটা, আল লগে বেটা, রেডি নি? 5.18 এইসব দেয় না, 5.18। আচ্ছা, এটা জো বাইডেনেরটা কিন্তু 5 ইঞ্চি না, আরো বেশি। এটা হলো শরীরের লগত তো পিকআপটা স্বাভাবিক, আমি সারা পৃথিবীটা ধরছি আর কি, কিন্তু এটা বেশ কম আছে। ব্যাট ধর 1 ইঞ্চি, তাহলে কত? 18 মাইল। চামড়া আছে কত? 48 মাইল আছে চামড়া। তো ফেরেশতারা যদি কয় দিতে জো বাইডেনের ইয়ানো হতায়, এটা তো 90 মাইল হইলে তো প্রায় লাকসামের কাছাকাছি। তো ঠিক আছে, জনে 1 কিলোমিটার করে শেষ, এত দানা শেষ। 90 জন শুধু ধরা শুরু করলে এবার এতরে কেন শেষ। আর আঙ্গ হাসির পিকআপটা কিরকম আইব বানি রে, কে কয়? জোরে কও, কে কয়? আসো কথা বুঝে দি, আমারটা উঠিলেনি, উঠছো না? দেখো কেমনে ফিফড়া লাইয়া হেতে শিখলো তোর ইয়েন্দি কামড় দিতে হইব। বাসার মধ্যে হিমবা এন্দি লগে আম, তুই ধরসের ইগুনে টর্চলাইট বার করিছে কালা কালা চোখ, লাল ফিফড়া গুলা, হেরা আসলে কামড়াতো না। এরা নিচে ফোন করে দিছে মেজর মন্নান ভাইয়ের লোকেরে, সাগরগিয়া আকাশের সবুজিয়া মিনটা সুমিন্না কে আসো, 10টা গুন্ডা 20টা গুন্ডা লইয়া দেখবেন গাছের নিচের গুলা উড়াই উড়াই আমরা আমের লাই এনে ধরছেন, ডাইলে এনে দেন, ফ্যাট খালি করছেন, লুঙ্গি লটকে পুরা বাংলাদেশ। দেখেন পুরানা অঙ্গের ভিতরে কোন জায়গায় কামড়াইলে মুহূর্তে আপনারা পাগল করে গাছে তো হালাইতে পারবো। ভিমবা চায়না দেশের কোন প্রদেশে তুই এ কারানি মাছ শিখিয়ে এলো, আমি এটা কল্পনা করি গুলে না। হাতে ঠাঙ্গিরি দিয়ে দিদি উড়ের কত কিছু আছে, শরীফের বিচি ডুগা আছে, ইয়েন দিও কামড়া না। তারপরে ধরেন যেটা ধরছে 90 মাইল, হিয়েন দিও না, আগানের মধ্যে হালকা লাগে, ও মা, ঠিক না? তাইলে কত ডেল কষ্ট হাইলে তুই 48 ডেলে তো মরবি, ইয়ানে তো মনে 2-3 ডেলে না হাইছ, তুই গাছে তো হরি গেছ। তাহলে নালার মধ্যে 48 মাইল যদি সামডার পুরুত্ব হয়, আমার হজরত মেসি ভাইয়ের আতুরাটা কত পিকআপের, কত হাজার টন ওজনে আতুরাটা দিয়ে চেঁচা শুরু করবো, তখন আগে সিগারেটের টানের বাম্পারটাকে ভাই নিয়ে চালা ওমা হুয়া বিল হাজলে। এ কোরআন হাজলামির জন্য আসে না, এ কোরআন জীবন্ত ছবি দেখা। সাইয়্যিদ কুতুব শহীদ রহিমাহুল্লাহ তাআলা বলছেন, একটা কিতাবও লিখছেন তিনি এটার উপরে, এ কোরআন ছবি দেখায়, এ কোরআন ছবি দেখা। লিল্লাহে তাকবীর। আয় ও আজনত তোর কলবে হাঁদানো, কখনো নালার মধ্যে বাড়ি খাইছত না? খাইছত তুই বুড়িগাটা খাইছো নি? বেহস চলতে গেছ নোয়াজড়ি এনে চেয়ারের কানিটার মধ্যে বাড়ি বাড়ি হোমা 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 হোমা। আল্লাহ তোর বিচার করকলা, তুই নিলে না আল্লাহ হানিডাল হানিডাল মাথা হানিডাল। বুড়িগা আধা বেহস হয়ে গেছে। বুড়িগা কি হয়ে গেছে? বাড়ি গেছে কখনো নালা চামড়াটা কত অল্প ন? তাহলে 48 মাইল চামড়াটা যদি এরকম হয়, তাহলে ব্যথার তীব্রতা কত হইব?
তুই এই পর্যন্ত চিন্তাটা করছিলি নি? তুই ঠ্যাঙ্গে উষ্টা কদুর খাই নক্কনি কদুর উড়েলে পাগল হয়ে যেতি। আয় নেপাল তো আইতে এখান সামান্য কদুর চামড়া উঠছে 22 দিন কাড়া কাড়ে আগুন লাগছে হইতে না। আরা দিনে জিয়ান বালা একদম বলে আবার চামড়াই নাড়ি যায়। বললাম আহারে মাবুদ রে, আর মতো সুতুরি আর দুই কেউ নাই। তাহলে তো নালাইটা আডু এটা হইব গিরে, এটা 3 ইঞ্চি ধরলাম দুনিয়া কয় ইঞ্চি? তাহলে যার নামে নিলে এটা কদ্দুর হইব 54। মার হাবা ক মাইল চামড়া আছে কদ্দুর? 48 মাইল। তাহলে বাড়ির পিক আপ কত হইব? এখন আয় তোর সুবর্ণচর থানার ওসি সাহেব যদি ফোন দেয়, হ্যালো কে রে তুই? জি আমি সুবর্ণচর থানার ওসি সাহেব বলছি। স্যার আসলা কি আসসালা স্যার হ্যাঁ আসলা আসসালা কিতা আসলা আসসালা 5 মিনিট লাগবে শুধু এত সালামটা হিরে যেতে দেখনি। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ তুমি একটু থানায় আসো, একটু কাজ আছে। এ শুধু একটা ফোনে তো তুই আগলে গেছ। আল্লাহ বাইতে আইতে বরে ইলা বাঁধে আইসে দিবি আরে বাতাস কর তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী। কি হয়েছে? তুই কি আল্লাহ তোমরা আগল মানুষ করছে আগল আর ওরে ফোন দে আল্লাহ এলাকা ও হানি ডাল কি তুই আগল আছে তোর বান্দি কথা করছে আল্লাহ 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 রে চেয়ারম্যান সাহেবের ফোন করো ও কিতের বালা মানুষ গেলা তুমি আট করলে বাজার তুই কথা করছো আয় শেষ। আরে কি তো হয়েছে কও না কিতা কইও কিল্লা দুর্নীতি আইলাম। আর ওসি সাহেবে ফোন করছে এক ফোনে তুই তারার মতো সোজা ব্যথার তীব্রতার তোর কদ্দুর রইব। আল্লাহ তোরে শুধু জাহান্নামের আগুন নার লই 185টা আয়াত। তুই আজ পর্যন্ত সে থানাতে ফোন দিলি না, 999 বারালাহি এসব চেঁচাদের রাখছ মার খেব কি? আল্লাহ ঠিক আছে তুই ডর আজকে তো ডরাই না এরা মহব্বত করে ইমান দিছ একামতে দিনের রতন্দ্র প্রহরী বানাইছ আয়ত্তার নৈশব মার খাইতাম। আচ্ছা যা তোরে মাফ করে দিই। মায়ের ফাটি আছে 750 কোটি কাফের বানা রেখেছিস ইয়েলাইব তুই ঠিক মতো চল, তোর জন্য নুজুলাম মিন গফুরির রহিম, আমার পক্ষ থেকে মেহমানদারি। তোর মা তোরে খাইতো তুই এ পর্যন্ত ওনারে ফোন দিস তুই ওসি স্যারের একটা ফোনে তো তুই বেহুশ হয়ে গেছ। সালাম বলি গেছে হাতে আসলা আসা কি ইসলা কি কি স্যার আসলা আসা আসলা ইসলা কি এতক্ষণ ওয়াজে আসছ হুজুরে কিতা কয় আঙুল লিঙ্গ মাফে ট্যাং মাফে কিতা মাফে ও মা অন্ত জাগা মতে ধরছে। এ কোরআন হাসির জন্য নয়, এ কোরআন যে বলছে নবীও আপনি চিন্তা করিয়েন না ওহুম ইয়াতাগামাজুম আটকোয়াল্লা বাজার আইলে অজ্ঞার দিকে অজ্ঞা তারা গুতা দিয়ে আসে কোরআনের কাজ করে কিতা মাহফিলে যায় এত সুন্দর বলে দেখছি কি এরা দেয় অজ্ঞার দিকে অজ্ঞা চায় তারা সাগুয়া দোয়ানো চা গাই গায় আল্লাহওয়ালার দিকে চায় আসে কোন দিন না নওয়াজি দেখছি এরা আসে। এই মুমিনেরা পরকালে চেয়ারে বই ডেলান দিই ওয়াইফের গায়ে ডালান দিকে ও একটু বানা দে মাথায় এত সিগারেট তোর কাছে আগুন লাগবে আগর থেকে শোনা দে একটু বানা দে আপনি হাসবেন সারা পৃথিবীতে বহুত কালাইছিল এটা কন্টিনিউয়াস টেন্স তো মজার সিগা ইয়ে থাকুন হাল মুস্তাকবিল একসাথে মানা মিনিংস দেয় লিল্লাহে তাকবীর অনুসিদ্ধান্ত। সামনে আসছে শুভ দিন আন্তর্জাতিক হাসির দিন। আন্তর্জাতিক হাসবে কারা? কবিরেরা হাসবে কারা? হাসার লোকগুলো চলে আসছে। আল্লাহু আকবার। আমার হযরত মেসি ভাই যে হাসিটা দিছে রে দুবাইতে রে কাতার বিশ্বকাপে দিয়ে গ্রাউন্ডটা বলে যেভাবে পিক আপটাতে সারা পৃথিবীর 810 কোটি মানুষের এত ড্যান্সের লগে এতে ইয়া করা হয়েছে ঠিক নেই? কয় সেকেন্ড নয় যেন ব্যাক মিলে না 10 সেকেন্ড। মুমিনেরা এমন হাসা হাসবে 50,000 বছর তারা হাসবে। লিল্লাহে তাকবীর। তাইলে আমরা মুসলমানের খুশি না বেজার? আন্তর্জাতিক আখেরাত দিবসের প্রতি ঈমান রাখি। ঠকলাম না জিতলাম? মুস্তান কারা? রে কলাল্লারি ক এই এলাকার মুস্তান কারা? কলাল্লার বেটা মুস্তানি দিয়ে আসা মুস্তান কারা? দোহে কাতুম মুস্তাবশিরা
কি সুন্দর চিত্র দেখাচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। লিল্লাহে তাকবীর। আসেন আবার আসল ওয়াজের দিকে আইয়েন। এ পর্যন্ত যা দিলাম আমরা ঘরে এমন তবেলুন আন্তর্জাতিক লম্বার দিবস, দীর্ঘ দিবস। এই হাসর মাঠ কত লম্বা হবে একটা দিন। তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। সেদিন ও নবী ফেরেশতারা জিবরিল আমিন নামবো, আমার ট্রাইব্যুনালে আইব। আপনি জানেননি সেই দিনের মেয়াদ কত? 50,000 বছর। একদিন কত হাজার বছর? 50,000 বছর। হায় হায় হায়। নবীজি দোয়া করতেন কেঁদে কেঁদে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাব সহজ করেন। আম্মা যে আয়েশা সিদ্দিকা গো, হুজুরিটা কিতা বুঝলাম না। আয়েশা রে, সেদিনের আখেরাতের শুধু একটা দিনের দিবস যেদিন বিচার করবে 50,000 বছর লম্বা হইব। মান্নু কেশা ফাঁকা ধালাকা, যারে প্রশ্ন করবো হাতে শেষ। আয়েশা সহজ হিসাব হচ্ছে হিসাব আইয়াসির কি? আল্লাহ মুমিন ব্যক্তির আমল নামার দিকে চাই, সিল চপ্পর দিকে ইশারা দিব জান্নাতে লইয়া যাও। কারণ বিচার করলে আমাদের বাসা নাই, বাসা নাই। আল্লাহরে ফোন করতে হইব সব সময়, আল্লাহ আপনি দয়া করে আমার হিসাবটা সহজ করিয়েন আল্লাহ। 50,000 বছর মানুষ মাইরের লগে থানা কারতখানা তো দায় জেলও এমনি যাইতে চাইব। থানা কারতখানার নির্যাতনে আমরা আল্লাহ দয় ওসি সাহেব আরে চালান করে দেন নোয়াখালী কেন্দ্রীয় জেলখানা। আমার লোকজন আছে, অ্যাডভোকেট আছে, মামলা হিয়ারিং করবো। আরে আর এনে কষ্ট দিয়েন না। হাসর মাঠে তো মানুষ দায়ী মত দিব জাহান্নামের দিকে। নবী রাসূলেরা কবে আল্লাহ কিতা শুরু করছে না? নিও মাথাটা তো হাড়ি, মগজ তো উত্তেতি আছে। মাজান নাস আলা বাদুম আলা বাদ, মানুষ ঢেউয়ের মতো অজ্ঞার গাত গড়বে। আহারে কষ্ট। আল্লাহ ইও একমি হার করেন নাকি? জান্নাতে নিবেন না জাহান্নামে নিবেন? হার করেন না, ইও নেন নাও। 50,000 বছর নির্যাতন করিব, ওনার লগে তলে তলে সমঝোতা কর। আল্লাহ আপনারা মহব্বত করি, কেউ জানার আগে আগে সিস্টেম করি আপনি আমাকে জান্নাতে পৌঁছাবেন। সিদ্ধান্ত সামনে আসছে শুভ দিন, আন্তর্জাতিক লম্বা দিন, দীর্ঘদিন, ঠিক কিনা? আর একটা শাস্তি আছে, আযাবে তাহদিদ, ধমকাইব। জো বাইডেনের দেখলে ফেরেশতারা দাম করবো, এই তুই মানে আনলি না কা ভাই? বুঝিনো তুই ব্যাগ কিছু বুঝ, তুই নোয়া জানলি না কারে ভাই? বুঝিনো হাসলা, বোঝো না কথা, এই জন্য হাসলা। গগন বিদারি চিৎকার দি ফেরেশতারা চতুর্দিকে গেরোয়া দি এক একটা জাহান্নামীর ঘরে হাসর মাঠে এইভাবে দমকাইব। আমরা বাবিরে শুধু 10 মিনিট দুয়ার বন্ধ করে দমকাই নি, তুই স্টক করে মারা যাইব না, আত্মহত্যা করব। কিলে তুই এনে চলস কথা কো। আর যে এক ডাক্তারের বেশি না 6 মিনিট দমকাইছি, হাতে ফেসবুকে একটা খারাপ কমেন্টস দিছে, এনে জানের বেগাতা লাইনটা বন্ধই করে ইলিছি। হাতে জীবনোত্তরের রিমান্ডে লই গেছি। এখন তুই লিখলি কেন? ক মানছি ওটা মানছ কো, তুই কেন লিখলি? বেশি লাগে না, শব্দ বোমা মারে দিছি তারের মন শেষ সাথে জীবনে। ওর কথা কয় না। কারো ঘরে আটকইল্লা বাজারে যদি 22 বেগুন অত্তর করে যদি দমকান, কিন্তু তুই 2 বছর রাতে টিয়া 10 টাকা পাই দিও, তুই এখন দিবি ভাই? নাই তো কিতাম তোর কি এইভাবে যদি বিদ্যুটের শব্দ দিয়ে যদি এত শব্দ বোমা মারেন, আধা ঘন্টা যদি দমকান এত হার্ট অ্যাটাকে মারা যাইব না, আত্মহত্যা করবো। ওর কথা কয় না। ফেরেশতারা ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং ফাং যা আছে কাফিরকে করে ঘুরাই ঘুরা হাসন মাঠে, তুই না জো বাইডেন? হ্যাঁ, ইমান আনলি না কা ভাই? বুঝে একমাত্র ব্যক্তি বিশ্বের স্কলার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কথাটা লিখছে, আযাবে তাহদিদ, দমকির আযাব। লিল্লাহি তাকবীর দে। হাসছের মানুষ অনেক সময় মরিছে ধমকের লগে। যদি আধা ঘন্টা 1 ঘন্টা যদি শুধু এত ধমকের উপর রায়, গালি গালাজের উপরে রায়, জীবন আর বাঁই খাইতো না এতে বাদ বই দেখবো কব কি তুই এরকম কা কইলা যারে বদিল্লা লইনা যে কথাটি আর যাতে কইছে শব্দের তাসির আছে। অনেক পয়গম্বরের উম্মতের করে আল্লাহ শব্দ বোমাদি মারিয়ে গেছে। সহিহা শোয়েব আলাইহিস সালামের জাতিরে, হুদ আলাইহিস সালামের জাতিরে, তারপরে সালেহ আলাইহিস সালামের জাতিরে ঠাস করে শব্দ বোমা মারছে আসমানে। তু ঠা 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 ঠা
কলজা বার হয়ে গেছে, হাসার লাগছে, এটা কোরআনের কথা। ডাইরেক্ট তাদের কলজা হৃৎপিণ্ড বার হয়ে গেছে। বিকট শব্দে ফেরেশতারা 50,000 বছর এত দম কাইব। লা ইয়ামুতুন ওয়া লা ইয়াহইয়া, হিয়ানো মরতো না বাঁচতো না, মধ্যম দিয়ে থাকবো। তো এখন তো ফোন করছো তুই আল্লাহরে, আল্লাহ এসব আযাব আমি কেমনে সহ্য করি, আপনারে মহব্বত করি, আপনি আমার জান্নাতের দিকে পৌঁছাইয়ে কোন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন আদন আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। আসর মাঠে দেখবেন মানুষ আঙ্গুল কামড়াইব। ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আঙ্গুল কামড়াইব, কাফেররা আফসোস করবে, অন্যান্য ধর্মের লোকেরা কেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করলাম না। এই মুসলমানের ঘরে বেকুব কইলা, তারা তো নবীজির মানি আজকে জান্নাতে যার গো, আঙ্গুল কামড়াইব। কেউ কি ভাই তোমরা নিজের ঘরে অনেক চালাক মনে করছিল, আঙ্গুলের স্বর্গা কইছিল, তোমরা কম্পিউটার বানাইছ, রকেট প্রযুক্তি বানালাইছে, রাডার বানালাইছে, আরা কিচ্ছু বানাইতে পারি না, কোনো রকম মোবাইল চালাইতে পারি। আর আমরা জান্নাতে যাইয়ের গা, তার আঙ্গুল কামড়াইব। কি করলাম? এক একটা ক্যামেরা বানাইতে কত জ্ঞান তারা খরচ করছে, এক একটা বিমান বানাইতে কি চিন্তাটা করছে। বাতাসের দরে বিমানে রডে তো শক্ত করে, হাজার হাজার টন বিমানটা চলে বাতাসের ফাঁকার মাধ্যমে দৌড়ে যে মেলা মারে ঢাকার দিকে শাহজালাল রহমতুল্লাহ বিমান বন্দরে মেলা মারি, বিমানটা এমনিতে উড়ি কয়ে যায় গই জিদ্দা যায় গা। বাতাসের কিভাবে ধরে, কেমন করে মানুষের মাথায় এটা আসলো? তাহলে আল্লাহরে মানতে কত সোজা। তারা এই হাত দিয়ে গাড়ি বাড়ি বাইক বানাইছে, আঙ্গুল কামড়াইব। আল্লাহ কি করলাম, কেন মোহাম্মদের মানলাম না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানলে তো আল্লাহ আজকে আমি গেই না রয়ে যেতাম। সেই কথাটাই আল্লাহ কয়, ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই আমার ছাড়া গুম যায় কত শরম দিতাম, জাগাত্রায় মারলাম, এর হর গুম যায়। এই জাতির কোবাইলেও তা তো উঠ্ট হল। ঠিক রে, রেডি নি রে? ও আজানো শুরু হয় না, মুত্তা ওড়ো কিনলে বইও আম্মাজিরে আছে, আম্মাজিরকে ওয়াজও চলবো, কারণ তারা না বদোয়া দিবে, কেউ আঙ্গল্লাই তো আফসারি সাহেব কিছু কয় না। আমিন ক। ইয়াউমুন তাওকুল মাল, আন্তর্জাতিক মালের হার লাগানো দিবস। দেখেন কোরআন কিভাবে চিত্রটা আপনাকে দেখাচ্ছে। হায় 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 হায়, আল্লাহ আল্লাহ শানু দেখাচ্ছেন। ওই দেখেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যাদেরকে আমি মাল দৌলত দিয়েছি আর এই পঞ্চায়েত এলাকায়, নবী ও তারা যাতে মনে না করে তারা আমার রহমত বরকত পাইয়া গেছে, না নবী না। যারা মাল পাইয়া কৃপণতা করে এটা যাতে তারা কল্যাণ মনে না করে, বরং এই মালটাই তার বিষের বড়ি হইব, বিষের বাড়ি হইব। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতে, আমি পরকালে তার সমুদয় মাল তার গলাতে মালা বানাইও। যার গো বঙ্গোপসাগরের মাছ ধরিনা টলার ছিল 8টা, কয়টা? 8টা টলার এতের গলাত লটকিব। যারা বিরিক ফিল্ড ইট বেচছে, ইট ব্যাগ গায় তার গলার মধ্যে মালা লটকাইব। বিরিক ফিল্ডের ট্র্যাক্টর আসছিল 50 খান, কয় খান? এই 50 খান গলার মধ্যে ট্র্যাক্টরি গেল লটকিব, বেকুশো লটকিব। তারপরে কারো সিএনজি আছিল 5 খান, এটাও লটকিব। ঘটনা কিতা ফেরেশতারা জিজ্ঞেব কিও ঘটনা কা কয়ে গুনছে। তারপরে মাল কামাইছে জাকাত দেয় ন, হাজা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা তোর মাল যেটা তুমি জমাইছো, জাকাত দাও ন। এই স্যামসাং কোম্পানির
তারপরে গলার মধ্যে কোম্পানির ম্যানেজারের মালিকের সব মোবাইল সেট, গলার মধ্যে কোটি কোটি মোবাইল সেট, আপল কোম্পানি, তারপরে আরো আরো আছে না কোম্পানি, গলার মধ্যে কম্পিউটার ব্যাগকেন লটকানি থাকবো, ভিভো সেট লাগো গলার মধ্যে ভিভো এডি মোবাইল লটকান না থাকবো। হাসরবাসীরা কইব ঘটনা এটা কি হয়, তারা মাল কামাইছে জাকাত দেয় না। এই জন্য সোনামিয়ারা কথা শুনিয়েন, জাকাত টাকা দিয়েন, 100 টাকা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখ-এ 2,500, 1 কোটি 2.5 কোটি 2.5 লাখ, কথা ঠিক কিনা? 8টা বিকাশ অ্যাকাউন্টে টেয়া দিবেন। আল্লাহ কই দিছে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা, ড্যাশ ড্যাশ, এটা হুজুরে তো জানি লইবেন। এই হাসর মাঠে দেখবেন যে তাকে গলার মধ্যে বাস, কেউ কারো বাস আসিল ধরেন 21 বাস, হিমাচল হিমালয়, যারা জাকাত দেন আর কি, কিও কিও এমিয়াতে এ বাস ইগেন গলার মধ্যে লই 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 আরে কেউ কেউ ও মাই গাঙ্গো কোম্পানি না কিও কাকু দুইজন বাস নেন না, বাস নেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কয়দিন? 50,000 বছর। কয়দিন? কে কয়? আরো জোরে দেখেন। আল্লাহ জাল্লা শানুয়ারা কো ইয়াউমুন কাইয়ুল মালে, আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। ওই গরু দাগাইছে দে, এই হাসর মাঠে 50,000 বছর দাগ লাগাইব। কেমনে লাগাইব দেখেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হায় হায়, সেদিন তাদের সমুদয় মাল গার্মেন্টস গরম করি, জাহান্নামের আগুনে গরম করি, ফাতুকুয়া বিহা জিবাহুম, তাদের কপালে দাগ লাগানো হবে, ওয়া জুনুবুহুম, তাদের পার্শ্বদেশে, ওয়া যুহুরুহুম, তাদের পিঠে। কয়টা জায়গায় দাগ লাগাইব? কয়টা? এই এনে ফেরেশতারা আড়ি আড়ি কথা কইব হাসর মাঠে, কিরে ভাই আসত্তিবালা আসিবালা, সব মাল গার্মেন্টসটারে আমনের এ সিস্টেম করে চাইনিজ করে লাইনি বানা লাগব, বানায় গরম করে চট করে কপাল লাগাই দিব। মাগো 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 কিতা করছেন? হাত করি ফেরেশতারা দরিয়ে ডোনাল্ড ট্রাম্পের হোতাই এই এন্দি ফাঁসে লাগাইব, কাজ করি হোতাই আবার উপর করি ঠ্যাঙ্গে আতে ভরে হাড়া দি ঠাস করে চাত 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 করে ফিডে লাগাই দিব, ফাঁসাত লাগাই দিব, দাগ 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 সোনালিয়া দাগ। কে কয়? ওর কথা কয় না, কে কয়? সূরা তাওবা আয়াত নম্বর 35, আয়াত নম্বর যারা জাকাত দেয় না তা করে দাগদা লাগাইব 3 জায়গায়। কয় জায়গায়? ফকিরে ভিক্ষা করলে এত চোখ লাল করে ধরে কপাল ব্রুকুন চুপ, তুই ভিক্ষা করছ কা? এই মাহফিলের কি সান্দা কি এর হেদায়েত যাবড়া, এই যে মাথা ব্রুকুঞ্চি করছে এই জন্য কপালে দাগ লাগাইব। আর যাবড়া দিও পরে এ 500 দিছে এই জন্য তারে 500 সাহায্য হাত থেকে 500 দেখাইছে দে স্প্রিং এর শেয়ারে 8 কইলা বাজারও ওলান মাহফিলের সান্দার লাগিয়েছে রেমে ঘুরি গেছে। আচ্ছা আমরা ফাট করে ঘুরে আলাইছে, সাহায্য হাত দিছে নি ফিট, এই জন্য 3 জায়গায় দাগ লাগাইব আল্লাহ। এই হাসর মাঠে শুধু হোড়া হোড়া গন্ধ গুনা যায়, ইয়ান্দি স্যাঁত হিয়ান্দি স্যাঁত, ইয়ান্দি স্যামসাং কোম্পানি, হিয়ান্দি টয়োটা কোম্পানি, ইয়ান্দি এই কোম্পানি, হিয়ান্দি এই কোম্পানি, শুধু স্যাঁত স্যাঁত না যা আটকাত কাশি কে তোর যদি আটকা কাশি উড়ি দাগ দি কে ইচ্ছা লাগবে তোর? ক ওর কথা কয় না। আটকা ফেরেশতারা তো বালা মানুষের মতো কথা কয়, ভাই সাহেব আপনি তো কিংজম কেমন আছেন? কি এর আর বালা ফাঁত করে হিসে তুসু কাশিটা লইয়া দিয়ে কপাল মা 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 কি তাকে করছে গো, মাগো মাগো মাগো। এবার ফেরেশতারা ফাত করে দরিয়া তারে সোজা করে দরিয়া বাড়ি ইন্দি লাগাই দিব। এবার হোতাই গেঁড়ি থাড়া দি হেডি হিডে হাড়া দি ছ্যাত 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 দেখ ছ্যাত ফোড়া ফোড়া গন্ধ। কথাটা কি আমার? কে কয়? কোন সূরা? সূরা তাওবা। কোন সূরা? আয়াত নম্বর 35, আয়াত নম্বর। দেখছেন নি আন্তর্জাতিক দাগ লাগানো দিবস আইয়ে। কি লাগানো দিবস? ভাই সাহেব আন্তর্জাতিক ভ্যালেন্টাইন ডে পালন করছে, আন্তর্জাতিক দাগ লাগানো দিবস এর কথা হনেন। তারপরে সামনে আইতে আছে ইমতিয়াজ ইয়াউমুন ইমতিয়াজুন, আন্তর্জাতিক নির্বাচন দিবস।
আল্লাহ নির্বাচন করব একবার, কয়বার? আগত 3 বছর 5 বছর এইভাবে নির্বাচন হয় বিশ্বে। আল্লাহ কয় এত নির্বাচন না, আমি একটা নির্বাচন করিও। এখন তো আটকোয়ালিয়াতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আসেনি। এক চা দোয়ানো চা খায়, আয় হায়, এটার ভিতরে কেউ জান্নাতি কেউ জাহান্নামী, একই কাপে চুমুক মারে। আফসোস রে চায়ের কাপ, কেউ কেউ জান্নাতি কেউ কেউ জাহান্নামী, আল্লাহ মিলে রেখেছে। আজকে মাহফিলে অসংখ্য লোক জান্নাতি, অসংখ্য লোক জাহান্নামী, কিন্তু আমরা জানি না মিলজুল আছে। আল্লাহ একদিন নির্বাচন করবেন, বান্দারি ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপীরা আজকে নেককারদের থেকে আজিকার এই দিনে আন্তর্জাতিক নির্বাচন দিবসে তারপরে তোমরা আলাদা হয়ে যাও। আমরা মাবুদের ফোন দিতে হইব, আল্লাহ রে আল্লাহ, আমাদের স্থান কি জান্নাতীদের দলে কিনা, নবী রাসূল ওলামায়ে হক্কানি রব্বানি সম্মানিত পীর মাশায়েখের সাথে আছে কিনা। আল্লাহ জাল্লা শানুর সাথে ভালো সম্পর্ক আমাদেরকে করতে হবে। আল্লাহ মায়া করে দয়া করে আমাকে নেককারদের দলে রাখিয়ে, যেভাবে আপনি বলেছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ জাল্লা শানু কয় ইয়াউমুন শুগলুল ফাকহে, আন্তর্জাতিক রসিকতা দিবস, আড্ডা দিবস। শুগলুনের আরেক অর্থ হচ্ছে সহবাস। তাফসিরে আপনি খুলে দেখিয়েন, ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াত। সেদিন মুমিনেরা আন্তর্জাতিক আড্ডা দিবসে জান্নাতে তাদের ওয়াইফের সাথে আড্ডা দিবে, তারপরে মোজামায়াত করবে। একজন জান্নাতি ব্যক্তি 12,500 হুর পাবেন, বিভিন্ন হাদিসে বর্ণনা আছে। 8,500 হচ্ছে ভার্জিন, আর নন ভার্জিন হচ্ছে 4,000। কজন পাইবেন? 12,500। যুবক, সেদিনের দিকে তোমরা আসো, নামাজের দিকে আসো, একামতের দিনের কাজের দিকে আসো, ভালো কাজের দিকে আসো, পাপ পঙ্কিলতা ছেড়ে দাও, অশ্লীল জানা ব্যভিচার ইভটিজিং প্রেমিষ্টি থেকে তোমরা ফিরে আসো। আল্লাহ তোমাদেরকে বলছেন, বান্দা তোর আব্বার বিয়েটা আমি পড়াইছি রে, দারুণ লাগছে, তোর বিয়েটাও আমি পড়াইও। আল্লাহ নিজে বলেন, ইয়া আদম উসকুন আও তাওয়াসাউ জুগাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে বোঝা গেল বিয়া পড়াইছে কে? আরো জোরে। আল্লাহ আমাদেরকে বলছেন এই মহাগ্রন্থ আল কোরআনে, ও আমার বান্দা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিনের সাথে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমামতা কাল্লেমে সিগা, এই ফেরেলের ফাইল কে? আল্লাহ। ফাইল কে? তাহলে বিয়ে পড়াইব কে? আল্লাহ কা সুবর্ণ স্বরের কাজী সাহেব লাগবে না, ইমাম সাহেব লাগবে না রে বান্দা, আমি আল্লাহ তোর বিয়ে পড়াবো। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে নাহিদার লগে প্রেম করছেন, বিয়া করি প্রেম করছেন, প্রেম তো জায়েজ নাই। হুজুরও এমন বিয়া করছি, সারা বিশ্বের সবচেয়ে সেরা সুন্দরী আর ওয়াইফ, চাঁদে সূর্য দেয় না, আল্লাহকে এসে হাম দিও না, চাঁদে সূর্য না দেখলে ইজ্ঞারে জিনে 2 নম্বর করিয়ে লাইতো। আরে এই কথা মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছে, লামিয়াত মে সুন্নাইসু কবুলাহুম ওয়ালা জান্নুন পাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবা। ও আমার বান্দারা, আমি জান্নাতে জিজ্ঞারে তোমার লগে বিয়া দিও, হিজ্ঞারে কোনো মানুষ তো টাচ করা দূরের কথা, কোনো জিন পর্যন্ত তা করে স্পর্শ করে নয়। যুবক রে, তাইলে আই লাভ ইউ কারে কবি? ওরে কথা কনা, আল্লাহ রে না ডার্লিং রে? হ্যাঁ, আয় আরে আল্লাহ রে তো আই লাভ ইউ কসা, আল্লাহ রে আই লাভ ইউ ক। একবার আল্লাহ রে আই লাভ ইউ কইলে আল্লাহ কয় তোর 70 বার আই লাভ ইউ কই। ও দৌড়নি আস্তাজিব লাকুম, আল্লাহ কয় আয় তোরে বিয়ে করাই। আজওয়াজু মুতাহহারা,
ফুত পবিত্র। দুনিয়ার মহিলারা জান্নাতি মহিলাদের চেয়ে 10টা জিনিস তাদের দোষ ত্রুটি আছে, জান্নাতীদের এটা নাই। এই জন্য 4টা আয়াতে আজওয়াজু মুতাহহারা বলছি, গুগল সার্চ দিলে পাই যাবে। এই আজওয়াজুনের সিফাত কেন আল্লাহ মুতাহহারা আনছে, মুফাসসিরিনে কেরাম অর্থ লিখছে, মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল আরাকে ওয়াল নুকামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, তারপরে হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ফুত পবিত্র। ফুত পবিত্র কারা? জান্নাতি মহিলারা। কারা? তো তোরে আল্লাহ এগুলোর অফার দিচ্ছে, তুই আসত কোন দিকে? তুই আসস খারাপ কাজের দিকে, তাহলে আল্লাহর দিকে আইবিনি। আসলে কথা কয় না, আইবিনি। আর আম্মাজিদেরকে বলবো, আপনারা প্রিয়তমা হাজব্যান্ডের সাথে ভালো ভাষা স্থাপন করবেন, ভালোবাসা দিবেন, সুন্দর হয়ে চলবেন, আনন্দ উল্লাসে চলবেন, তাদেরকে সালাম দিবেন। সালাম দেয় না তো মা বোনেরা, জামাইর লোকে খারাপ কথা কয়। এই মাহফিল তো চাই শুধু দুয়ারান থার পাইছে আর কি, এরে দুয়ারান খোলো। আমি আপনাদের স্বামী স্ত্রীর রঙকে হানো কাফের গাথার মতো কল্পনা করি, যেভাবে হানো কাফে সত্তরদরি গাথার মেঝে থা বেজি যদি নেউলে যদি আয়তো লাগে হানো কাফে মারেনি। আগে মা বোনেরা হানো কাফের মতো সবাই না, যদি মাহফিল থেকে যান যাই যদি এনে দরজাটাতে টোঁয়াতেন, রে ওড়ো না ওটা তুই দরজাটারে কিভাবে 18,500 টাকার দরজাটারে বাড়ি দিছে ইতি বিল্ডিং এর লোক, ওর কথা কয় না। এই যে মাথাতে আপনারা আঘাত করল, পুরুষের আর আনন্দ কোথা থেকে আসবে? একই ব্যক্তি 8 কয়েলাতে যদি স্বাস্থ্য দেওয়ার আসে, ভাবি বাসায় আছে, 3-4 সেকেন্ডের ভিতরে শাড়ি টাড়ি কেমনে কেমনে কি করি এনে রেডি হইয়ে দরজাটা এমনভাবে খোলে, মুখের 3 রকমের বাঁকা করে হাসি দেয়, মাত্র 3 সেকেন্ড সময়। চোখেরও 4 রকমের বাঁকা করে এমনি দিই, আসসালামু আলাইকুম ভাইয়া, দরজা কেমনে খুলছে লিফটের মতো, এইভাবে আসতে খুলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, গরিবের দরজা হাতির পাড়া। ওরে কথা কয় না, কত সুন্দর করি, আহা হা, হেমনে জান না দিছে তুই বিশ্বাস করি রে বাবু রে। তো কি হয়েছে? তাইলে পরপুরুষের সাথে কত সুন্দর করে কথা কয়, ওর কথা কয় না। এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, আসেনি? আই কই নাই, তুই কস আছে, ও ভাই নাই রে। স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি হে মহিলারা যদি দুনিয়াতে কোনো নারীকে আল্লাহর পরে কাউকে সেজদা করার জন্য বলতাম, লামারতুহুন্না আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি নারীদেরকে বলতাম তারা যাতে তাদের হাজব্যান্ডদেরকে সেজদা করে। সেজদা তো দূরের কথা, সালামত নাই। আয় হা, মোবাইলে পরপুরুষের সাথে সুন্দর সুন্দর কথা বলে। ভাইয়া আজকাল তো আপনাকে দেখা যায় না, বিয়ে লাইফ সাপোর্টে আছে, 129টা অস্ত্রের কোপ খাই, কেউ কারো করে পাত্তা দেয় না, ঠিক কিনা? বুড়িয়া কই রে হনো তোর সরজবলি হাই স্কুলে জাতীয় দিবসে একটা কবিতা আবৃত্তি করছিলাম, সেদিনে তো আর রু হান্দাই গেছে, তোমার বৃত্তি আমি আল্লাহ বিয়ে করছি, অন বুড়ো হইলে হয়েছি আর কি, তুমি কত ওই হে কবিতাকা কত আবৃত্তি করে খাটের মধ্যে দেয়াও না। বুড়িয়ে কি তো কইব, কুত্তা চোখ খারাপ, তো দাঁড় 2বার রস করছি বলে। অথচ একই বুড়ি মেজর মান্নাননগর বড়জির ঘর ছোট নাতিনের বিয়া, গায়ে হলুদ অনুষ্ঠানে 10 দিন আগে যাইয়েতি আড্ডা দিয়ে ড্যান্স দেখিয়ে দেয়। এরকম সিটিং মহিলা বুড়া মানুষ বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে। বুড়িকে কয় রে, হে 60 বছর আগে তুই যে কবিতাটা আবৃত্তি করছিল আর অনেক সুন্দর লাগছে, কদের কও না। বুড়িকে দেয়া দেখো এই কবিতাটা, আজ ধান খেতে রই রৌদ্র ছায় চোখা চোখির মেলা রে ভাই গেলা। ঠিক রে? আমাদের মা বোনদের আরেকটা মুদ্রা দোষ হচ্ছে, প্রিয়তম হাজব্যান্ডের সাথে সেজে গুজে থাকে না, এটা শরম মনে করে।
কিন্তু মাইজ দিয়ে ডাক্তারখানার যাইবার সময় হাজিয়ারি যায়। এই যে দিন নিউজে দেখলাম ঢাকা মেডিকেলের এক ডাক্তার সব রুগীর অকারেন্স করে দিছে, নাউজুবিল্লাহ। জামাই বই বই ফেসবুক চালায়, কথা বুঝছেন নি? বেরিয়ে 10টা বাজে ভাত রান্ধি রেডি, এত ফেসবুক চালা কিনে দিব ইয়ে বাবি সাহেবা বই কোয়ায় আল্লাহ দেখেন কজ্জা কেমনে লাগে, তাগো ভিতরে কজ্জার ফলিসি যা আছে রে ভাই। তো এতে ফেসবুক বন্ধ করি, কি রে তুই কজ্জা কোথাও দে, আরে কোথা আমি বললে বুঝবি তো খবর লো সত্যি। আর সব মহিলার একই কথা বললে বুঝবে, আসলে কেউ মরে না। সাসাটা ব্যক্তি মরে গেছে 30 বছর আগে, মা গো শাসি যেটি স্টিল অন। আর একটা কমন ডায়লগ, কয় দেখা তোর ঘর করি, অন্য কোনো মহিলা 2 মিনিটও ঠিক করো। 3 নম্বর ডায়লগ কিতা পয়সা কয় তোর লোকে বিয়ে দিয়ে আরাব্বা ভুল করছে জীবনে, আঙ্গ একের হরেরা ভুল করে নে, আঙ্গ বাবিরা বেগুন আঙ্গ জামাইগো বাদ খার ওরে কথা কয় না। তো এত কত তুই কোথাও কা তোর খবর আসেনি, তোর খবর আসেনি? ওই ভাত রাঁধছি, মাইয়া স্কুল তো নাইলে মাইয়ার হলে কাজ ফ্রিজের ভিতরে ভাত। আর ডাক্তারের 3 মাস আগে সিরিয়াল দিছি মাইজ দিয়ে ডাক্তার আইয়ে আল্লাহ আল্লাহ কত রকম না জিগির হুনবি বিয়ের হরে বুঝতি। তো কত তুই আচ্ছা ডাক্তারখানার যাইবা ভালো কথা, মুখে লিপস্টিক দিস দে, তোর আর লিপস্টিকের দিকে নেই, মুখ চোখ যায়। আর একটা সামাজিকতা আছে না, আচ্ছা বুঝলাম শাড়িটাও তো তুমি কুচি করে হিললা, এই মুহূর্তে ভালো হয়ে গেছে। এটা হলো 16 সংখ্যা 14 নম্বর বুদ্ধি, কথা ঠিক কিনা? এবারে কি ডাক্তারখানার যার না বাসর ঘর যার? আপনি ডাক্তারখানার যাইতে রুচিশীল পোশাক পরবেন, আপনার প্রিয়তম সন্তান স্বামী আব্বা ভাইকে নিয়ে যাবেন। হেবুডি একা একা 3-4 জনে মিলে তারা মাইজ দিয়ে শরীর যার গো কি আরে কত লই যাও না, তোর তোর লুক স্মার্ট, আজকে ব্রাইডাল চ্যাম্পারের প্যাসেঞ্জারের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ তোর মুখ লাগবো হিতের বাইট আর আসিরা কোত্তা কাপড় হিন্দি হিন্দি আরে হইন্ডির মতো লাগে। ওরা কোনো মানুষ হইতে লাগলে 30 ভরি স্বর্ণ দিই, হাই দোয়া করিও থ্যাংক ইউ, পুরুষও চিন্তা করি কে হারবো না মানুষের বউ, বুঝলাম না। বাইট কাপড় সাপড় হিন্তু বললে হিতি তোলা থুইছি, কিতাবের নাম তোলা, কিতাবের নাম। এরকম সিটিং মহিলা বর্তমানে আগে আশেপাশে নাই রে। এর অজ্ঞা মহিলা আর অজ্ঞা 1000 টাকা দিছে দোয়া করিবার লাই, আর আবার কইব আফসারি ভাই আঙ্গর নামে বদনামি করছে, আরে বেইজ্জতি করিচ্ছে, কবি নাই নাই রে নাই রে। আর তোকে পুরুষের খাচ্ছ খারাপ আমি জানি, তোরা কোনোদিনও মা বোনেরা ভালোবাসস না। এত কষ্ট করি তারা রান্না বাড়া করে, যায় রান্ধব কবি ডার্লিং আই লাভ ইউ, অনেক দারুণ হয়েছে। হাতে খাইতে বইয়ে 20 হাতে নজর হইলো শুধু বাবির হাল্লার দিকে। ইলিশ মাছ রাঁধছে, গরু গোস্ত রাঁধছে, এত তোরও ডক নাই গোস্তরও ডক নাই, চাষে বাবি কি রাঁধছে, সবসময় তো বাবির প্রশংসা। ইতিহাস যাবো গুলি রাঁধি, তারপর শিঙ্গি মাছ দিয়ে নদীর সুন্দর করে রাঁধে হালত দুয়ার রায় দিছে ফাঁক করো। এবার এতে যাইয়ে বাড়িত করে তরকারি কেন লই বাবির উড়ান দি, বাবির গত্ত করি আই আগ দুয়ার দিয়ে হাতেরে দিছে ধরেন খান। আজ যে ভাবি বুগুলি না রাঁধছে, বুগুলি বোঝেন নিও লক্ষ্মীপুর শহরে বেলে কাঞ্জাল কয়, হায় হায় আড়া বুগুলি কই, আড়া তো 1 গ্রামের মানুষ ঠিক নি, হ্যাঁ আড়া বুগুলি কই। তো ধরেন আজ যে ভাবি বুগুলি না রাঁধছে, এতে বুগুলি গোস্ত আর ইলিশ মাছ তুই মজা করি খার, দেখছিস তুই বান্ধি তুইও রাঁধছ, বাবি বুগুলিও রাঁধছে, কত স্বাদ হয়েছে। কহ উড়ান ঘুরি এলে বাবির বুগুলিও স্বাদ হয়েছে। এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা তোর বিচারটা তুই কর, তুই এই মন লই যদি বেরিয়েতি তোর বিয়ে কোয়ান হইতো ক 10 দিনের উপরে বিয়ে টিকতো না তো, তুই থাকতে 60 বছর একটা বাইর বেঁধে হাঁটতো নি, হাঁটতো না, আমিও হাঁটতাম না। 10 দিন হর হর আর বিয়ে ফাল্টান লাগতো রে ভাই, মিশা কইলাম নাই। এটি যে সন্তান দিল তোরে এত মহব্বত করে ভালোবাসা করে, তুই তেরি কত আই লাভ ইউ কসা কতিটি বুড়িয়া 2 বার হজ করছে সিটিং হাটটিয়া দিয়ে দি কুদ্দুস দোয়ানো সাগুয়ের হানি খায়, ফরোডা খায় সকালবেলা ঠিক কিনা, বুড়িলে কোনোদিন অজ্ঞা ফরোডা হাতে খোঁচো করে আনে না। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। তাইলে হন বুড়ি করে ভালোবাসিও, বাবি সাহেব আর গল্লা আজকেরই মেনবা ভালো ভালো জিনিস মেনবা, তাদেরকে ভালোবাসিও, দেখবে ইনশাল্লাহ পরকিয়া দূর হয়ে যাবে, জেনা ব্যভিচার দূর হয়ে যাবে, তালাক সমস্যাটা দূর হয়ে যাবে, পরকাল আমাদের সুন্দর হবে।
পর্দা ফসিদা সুন্দর হবে, জেনাবে বিচার আমাদের সমাজ থেকে চলে যাবে। মোবাইল তো আমাদেরকে হত্যা করে দিয়েছে। আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি, মোবাইল আমাদের যুব সমাজকে হত্যা করে ফেলছে অলরেডি। বাদ বাকি শুধু কবর আযাবটা বাকি রয়েছে আমাদের। এই সুন্দর সমাজের জন্য মহাগ্রন্থ আল কোরআনের বিধানের বিকল্প নাই। কোরআনকে স্টাডি করেন, একটা আয়াত পড়েন, আম্মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন অর্থ সহকারে, 5 মিনিট হোক, আল্লাহ আপনাদেরকে বরকত দিবে। কথা আর রাখলাম না, যেহেতু স্লিপ দিয়ে দিছে কালকে পরীক্ষা, এ কারণে সংক্ষিপ্ত করলাম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।